হ্যালো গাইস, আরেকটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হঠাৎ করে আজকের বিকেলে প্ল্যান করা হলো যে বিকেলে সবাই মিলে একটু ঘুরতে যাওয়া হবে। সবাই মিলে বেরিয়ে পড়লাম আজকের বিকেলে একটু ঘোরাঘুরি করার জন্য। अभी मजा आएगा অনেক ना ঘোরাঘুরির भिड़ो। পরে এবারে ডিসিশন নেওয়া হচ্ছে যে কি খাওয়া যায়। অনেকটা খিদেও পেয়ে গেছে সবার মধ্যে। এক একজন এক এক রকম ভাবে মতামত দিচ্ছে। আমি বলি তোরা যা মত দিবি তাতেই আমি রাজি, কোনো রকম সমস্যা নেই। অবশেষে সবার মতামত জানার পরে যে ঠিক হলো যে সবাই মিলে আজকের মোগলাই খাওয়া হবে। এবারে সবাই যাওয়া হচ্ছে রেস্টুরেন্টের দিকে। সবাই মিলে যাচ্ছি গল্প করতে করতে। এখনো দু তিনজন মিলে ভাবাভাবি করছে যে তারা কি খাবে, মোগলাই খাবে না অন্য কিছু। অবশেষে সবার ডিসিশনটা সঠিক হওয়ার পরে সবাই মোগলাই খাওয়া হবে এই ভেবে রাস্তা ধরে হেঁটে হেঁটে সবাই যাচ্ছি। আস্তে আস্তে গল্প করতে করতে যাচ্ছি। শুট করে চলে গেল একটি বাইক। উড়িয়ে বাবারে কি স্পিড! এদের দেখলে মনে হবে না কত দূরে যাবে, এটা বিশাল স্পিডে, বিশাল তাড়া। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে প্রায় রেস্টুরেন্টের কাছেই চলে এসেছি। আর গল্প করতে করতে যাচ্ছি। অনেকটাই রাস্তা মোটামুটি। এখন হচ্ছে গরমটাও পড়েছে খুব ভালো। এই গরমের মধ্যে আমি বারবার ধরে বলছি ওদের মোগলাই খাওয়াটা কি ঠিক হবে। আমি কিন্তু নিজেই বলেছি ওদেরকে যে মোগলাই খেলেই হবে। হ্যাঁ, তারপরেও আমি আবার বলছি যে এই গরমে কি মোগলাই খাওয়াটা ঠিক হবে তোদের পক্ষে থেকে? এখানে এই ঠান্ডাটা খেলে একটু ভালো হতো, বা অল্প করে ফুচকা খেলেই ভালো হতো। ওরা বলছে না না, মোগলাই খাবো, খুব জোরে খিদে পেয়েছে আজকে। যাই বলো না কেন, বিকেলে তেলে ভাজার খাওয়া একটা মজাই আলাদা। এই দেখো আমাদের একজন, আমরা খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করছি আর উনি এখন ফোনে ব্যস্ত। কি জানি কি কর সঙ্গে কথা বলছে, সবসময়তেই প্রায় ফোনে साला ये ব্যস্ত दुख থাকে। का खत्म नहीं होता बे। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় রেস্টুরেন্টের সামনেই। এখানে এসেও আমাদের ডিসিশন এখনও চেঞ্জ হচ্ছে যে আমরা কি খাবো। আলটিমেট মোগলাই অর্ডার দেবো না এগ রোল অর্ডার দেবো, আইসক্রিম খাবো না কোল্ড ড্রিঙ্কস খাবো। আমি এখনও এদেরকে বলছি যে তোরা কি খাবি পরিষ্কার করেই বল, নাহলে সেরকমভাবে অর্ডার দেবো গিয়ে। একজন তো ফোনে এখনোই ব্যস্ত, ওর কোনো দায়িত্বই নেই কি খাবে। আর বেশি দেরি না করে সবাই মিলেই আমরা ডিসিশন নিলাম যে সবাই মিলেই মোগলাই খাই চল। আর বেশি কথাবার্তা বাড়িয়ে লাভ নেই, এমনি যে গরম পড়েছে তাড়াতাড়ি খেয়ে বাড়ির দিকেই যেতে হবে। সবাই এসে বসে পড়েছে এবং আমি গিয়ে অর্ডারটা দেওয়ার জন্য সেদিকে গেলাম। আমি গিয়ে শুনলাম যে মোগলাই কত করে। ওনারা বললেন যে 60 টাকা করে এক একটা প্লেট। আমার ভাবলাম পাঁচজন আছি, 3 প্লেট নিলেই মোটামুটি আপাতত হয়ে যাবে। 3 প্লেটই অর্ডার দিলাম আমি, 60 টাকা করে তিনজনের, 180 টাকাই প্লেট হয়। 2000 years later. অবশেষে আমাদের মোগলাই ভাজা চলছে। আহা হা, বেচারাটাকে গরম তেলের উপরে যেভাবে ভাজছে দেখেও খুব কষ্ট হচ্ছে। এদিকে একটা মোগলাই তৈরি হচ্ছে, ওনাকেও দিয়ে ওই গরম তেলের উপরেই ফেলবে। খুব কষ্ট হচ্ছে দেখে বেচারাগুলোর এই করুণ অবস্থা এই গরমের সময়। তো কাকুটা মোগলাই ভাজতে লাগুক, আমরাও গিয়ে একটু গল্প করতে থাকি সবার সঙ্গেই। ওনারা আর এখন বসে আছে ওখানে অনেক সময় ধরেই। আমি নেই, আমি এখানে ক্যামেরা করে যাচ্ছি এখন ধরে। ওহ, কি সুন্দরভাবে আলতো করে তুলে দিল ওর উপরে। এবারে গিয়ে ওটাকে গরম তেলের উপরে করে ছেড়ে দেবে। আহা হা হা, এই গরমের সময়। তো যাই হোক, আমরা বসে এখানে গল্প করছি, আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা করছে। খুব অনেকক্ষণ ধরেই বসে আছি যে কখন থেকে হবে, কখন থেকে হবে। কি বলতো, তেলে ভাজাগুলো দেখলেই না কেমন খিদেটা চঁ করে বেড়ে যায় পেটের মধ্যে। আর একজন তো ক্লান্ত হয়ে বসে আছে। বলছি, বসো বসো, আর কিছুক্ষণ, আর অল্প সময়ের মধ্যেই দেবে তোমাদের খাবার। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? जनता माफ नहीं करेगी। এটা কি হলো? একবার এই চেয়ার একবার ও চেয়ার করছে কেন, আমি বুঝতে পারছি না ওর ব্যাপারটা কি। খিদেতে ছটফট করছে না গরমের জন্য এপাশ ওপাশ হচ্ছে। সবাই মিলে গল্প করছে, একটু গল্প গুজব করার পরে একজন তো মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে কি যে করছে কিছুই Many বোঝা months যাচ্ছে না। later. অবশেষে দেখলাম আমাদের মোগলাই প্রায় কমপ্লিট। মোগলাইয়ের কাটাকুটি চলছে, পিস পিস খণ্ড খণ্ড করছে, যেহেতু 5টা প্লেটের মধ্যে ভাগ করতে হবে। ওনারও একটু কনফিউশনে পড়ে গেছে যে 3টে মোগলাই 5টা প্লেটে কী করে হবে। দোকানদারই বললো যে হ্যাঁ হয়ে যাবে, কোনো চিন্তা করো না তোমরা, আরামসে হয়ে যাবে, তোমরা খেয়ে নিতে পারবে। মোটামুটি এখন খণ্ড খণ্ড করছে, 2-4 খণ্ড মনে হয় করে পাবো আমরা ভাগে। দেখি এখন কেমন কীভাবে প্লেটটা আমাদের সাজানো হয়। 12 seconds later. অবশেষে আমাদের টেবিলের উপরে প্লেট দিয়ে দিয়েছে। ভালোই কোয়ান্টিটি দিয়েছে, মোটামুটি দেখতেও খুব সুন্দর লাগছে। আমি তো আর দেরি সহ্য করতে পারছি না। আর একজন তো গালে হাত পড়ে গেছে যে কখন আমি ওটা ছো মেরে নিয়ে খেয়ে নেবো। হঠাৎ করে দেখলাম যে শুভদীপও তাকিয়ে আছে সেই খাবারটার দিকে। একজন দেখি টেনেই নিল হঠাৎ করে। বা আমি বলছি একটু দেরি কর, একটু ছবি টবি তোলা হোক, তারপরে তুই খাবি। সবাই মিলেই তো আমরা খাবো, অত চিন্তা করিস না। দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, কুমারজিৎ আর সৌভিকের মধ্যে। কুমারজিৎ আবার প্লেটটাকে টেনে নিয়ে চলে এসছে। তারপর সবাই মিলে ছবি তুলছে, সবাই মিলে ছবি ছবি তোলাটলি হচ্ছে। এবারে খাওয়া দাওয়ার পালা। সবাই মিলে প্লেটটা টেনে নিল যে যার মতো। আমরা তো হাত ধুয়েছি, আর দুজন তো হাত ধোয়া ধুয়ে কোনো প্রশ্নই মনে করে না। আমরা তিনজন মিলে মোটামুটি হাত ধুলাম। আমার কথা শুনে আরেকজন উঠলো, উঠে হাত ধুলো। তারপরে আমি একটা কামড় দিলাম, প্রথম কামড়টা মোগলাইয়ের গরম গরম মোগলাই। হা হা, কি সুন্দর লাগলো। এবার সৌভিক প্রথমে থেকে কি দেখাতে চাইলো ওটা আমি বুঝলাম না, যে অল্প ভালো না পুরোটাই ভালো। আমি শুভদীপকে খেয়ে বলছি, শুভদীপ তুই বল দেখি কেমন লাগে। ও তো কোনো প্রকার রিয়াকশনই দিল না, এখন ফু দিয়ে দিয়ে খাচ্ছে। অনেক খুব গরম লাগছে ওর। আরেকজন তো ফোনে আবারই ব্যস্ত। এত ফোন, ফোনে কথা বলতে বলতে রিভিউ দিচ্ছে। আরেকজন দিকে যেই ক্যামেরা ধরানো হয়েছে সে একটা বুড়ো আঙুল দেখিয়ে দিল, মানে ওর মোটামুটি ভালোই লেগেছে আজকের খাবারটা। আমি বলছি হ্যাঁ আমারও ভালো লেগেছে। সৌভিক এখনো রিভিউ দেওয়া বাকি আছে, সৌভিকের রিভিউটা দেখি কেমন লাগে। ও হচ্ছে একদম পাকা খেলোয়াড়, যে একদম খাওয়ার একটা পুরোপুরি একটা রিভিউ দিতে পারে।
এখনো খাচ্ছে ছেলেটা আস্তে আস্তে বসে বসে বুড়ো লোকের মতো। দেখে মনে হচ্ছে যে আমাদের লাস্ট পর্যন্ত ও এখনো থাকবে খাওয়া, আমাদের খাওয়া হয়ে যাবে তাও মনে হয় ও খেতে থাকবে। হ্যাঁ, এইবারই একটা রিভিউ দিয়েছে, দুটো গোল আঙুল করেছে, মানে ওর হচ্ছে সম্পূর্ণটাই ভালো লেগেছে খুব। 12 seconds later. অবশেষে আমাদের খাওয়া দাওয়াগুলো কমপ্লিট, কিন্তু সৌভিক এখনো খাচ্ছে। আমরা বলেছিলাম যে সৌভিক সবার লাস্ট পর্যন্ত খাবে। ঠিক আছে, ও খেতে থাকুক, আমরা বিল টিলগুলো পে করি, তারপরে বাড়ির দিকে যাওয়া যাক সবাই মিলে। তো গাইস চলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং চ্যানেলটি নতুন হলে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। টাটা।